ত্রিনিদাদের ব্রানলারা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টেস্টে 90 রানে। কিন্তু যে টেস্টে একটা বিরল কীর্তি গড়েছে জাস্টিন গ্রিভস। যদি আমরা দেখি 149 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। যদিও 2016 সালে ইংল্যান্ড জোহান্সবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্টুয়ার্ট ব্রড 4 ওভার বল করে 4টি মেডেন দিয়ে পরপর 4 ওভারে 4 উইকেট নিয়েছিল, যে ঘটনাটাই টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম একটা বিরল রেকর্ড ছিল। সেই রেকর্ডটাকে ছাড়িয়ে গেল ক্যারিবিয়ান পেসার জাস্টিন গ্রিভস। দুর্দান্ত একটা স্পেল করেছেন। প্রথম স্পেলটাতে তিনি 6 ওভার খুব খরুচে ছিলেন। দ্বিতীয় স্পেলে এসে যে ম্যাজিকটা তিনি শো করলেন, যেভাবে পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে একটা জমদূত হিসেবে হাজির হলেন এবং পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে বলতে গেলে মিডিল অর্ডার লো অর্ডারকে একদম ধ্বংসস্তূপে পরিণত করলেন। যেখানে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 29 রানের লিড নিয়ে ম্যাচের আধিপত্যটাকে নিজের করে রাখলো এবং শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। যদি আমরা দেখি, প্রথমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 311 রান তারা করে। সেই 311 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটা খুবই ভালো ছিল, 199 রান 3 উইকেটে দ্বিতীয় দিন শেষে। তারপরে যখন 244 রান 4 উইকেটে, তারপরেই যেন জাস্টিন গ্রিভস দ্বিতীয় স্পেলে এসে পুরোপুরি পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে যেন একের পর এক, মানে বলতে গেলে চাবুক ছুটতে লাগলো, উইকেট যেভাবে তুলে নিতে লাগলো এবং পর পর 5 ওভারে 5টি উইকেট তুলে নিলেন কোনো রান না দিয়ে, 5টি মেডেন ওভারে। যেই কীর্তিটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো ঘটেনি। তো অবিশ্বাস্য একটা রেকর্ড। এবং আমরা যদি দেখি 64তম ওভারে সান মাসুদকে তিনি আউট করলেন। 66তম ওভারে আমরা যদি দেখি আমির জামালকে আউট করলেন এবং 68তম ওভারে আলী ওসমানকে আউট করলেন। 70তম ওভারে মোহাম্মদ রিজওয়ান এবং 72তম ওভারে মোহাম্মদ আব্বাস। এবং সেই ইনিংসটা 244 থেকে 4 উইকেট থেকে 282 রানেই গুটিয়ে গেল পাকিস্তান প্রথম ইনিংসে, এবং সেখানে 38 রান তুলতে পাকিস্তান হারিয়েছে 6 উইকেট। তো অনেকটা ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান সেই প্রথম ইনিংসের পরেই। তারপরে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে খুব ভালো সুবিধা করতে পারেনি, 181 রানে গুটিয়ে যায়। মনে হচ্ছিল তখন যে না, 210 রানের টার্গেটে হয়তোবা পাকিস্তান ক্যারিবিয়ানদের বিপক্ষে হয়তোবা জয়টা সহজে তুলে নিতে পারবে। কিন্তু না, পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও জমদূত হিসেবে হাজির হলো জাস্টিন গ্রিভস, নিলেন 2টি উইকেট এবং জেডেন সিলস নিলেন 14 ওভারে 20 রান দিয়ে 5 উইকেট। এবং সেখানে 120 রানে গুটিয়ে গেল পাকিস্তান এবং 90 রানের জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। যে বিরল রেকর্ডটা গড়লেন, সেই রেকর্ডটা কিন্তু জাস্টিন গ্রিভসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং 149 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম রেকর্ড সামনে আর কত বছর পর আমরা দেখতে পাবো, বা এইরকম রেকর্ডের ঘটনা ঘটবে কিনা, সেটাও কিন্তু অনেকটা ভাবার বিষয়। তবে জাস্টিন গ্রিভস এই ম্যাচের বলতে গেলে মূল নায়ক। প্রথম ইনিংসে বোলিং ইনিংসে তিনি নিলেন 5টি উইকেট, দ্বিতীয় বোলিং ইনিংসে তিনি নিলেন 2টি উইকেট। তো পুরো ম্যাচের নিয়ন্ত্রণটা মনে হয় জাস্টিন গ্রিভস একাই নিয়েছেন এবং ম্যাচের ফলাফলটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নিতে অনেকটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছেন। তো অভিনন্দন ক্যারিবিয়ানদের দুর্দান্ত একটা জয় তুলে নেওয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে। এবং শেষ ইনিংসে যদিও পাকিস্তানের পুরো ব্যাটিং লাইন আপে বাবর আজম ছাড়া কোনো ব্যাটসম্যান খুব ভালো সুবিধা করতে পারেনি।